হ্যালো ফ্রেন্ড, চাইনিজ ভাইতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। এটা ছিল টুইসডে মর্নিং। ট্রেনও বেশ ফাঁকা ছিল অন্যান্য দিনের তুলনায়, কেন জানি না সেদিন এত ফাঁকা ছিল ট্রেন। তো সকাল সকাল চলে এসেছিলাম মধ্যমগ্রামের স্টার মলে, আমরা মুভি দেখব সেই জন্য। তো আমাদের তিন বোনের সাধারণত একটা দিনে ফাঁকা পাওয়া সেটা খুব কমই হয়। তো যাই হোক, এই টুইসডে ফাঁকা ছিল তাই চলে এলাম। এই দেখো এখানে ভুতুটা এখনও ঘুমাচ্ছে। এর সঙ্গে এখানে এসে আমাদের পরিচয় হলো। তো আমরা যেহেতু 10টা থেকে শো, সেই জন্য ভিতরে তখনও ঢুকিনি, এখানেই দাঁড়িয়েছিলাম। আর ভিতরে দেখছিলাম সব ক্লিনিং পর্ব চলছে, কারণ অনেকটাই সকাল তখন, তোমাদের যেটা বললাম। আর এই দেখো এখানে এসে দেখলাম এসকেলেটারটাও চালু হয়নি তখনও। তো সেই জন্য অগত্যা আমরা লিফটে করে চলে আসলাম উপরের আইনক্সে। আজকে যে মুভিটা দেখবো তার নাম হচ্ছে মুঞ্জা। আর একটু হরার মুভি আছে, আবার একটু তার সঙ্গে ফান মিশে আছে। তো মজা ভয় সবটা মিশিয়ে মুভিটা, জানি না কেমন হবে, তো আশা করি ভালোই হবে। চেকিং পর্ব সেরে এবারে আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকে পড়লাম। এখন ইন্টারভেল টাইম চলছে, আমার দুই পাশে দুই বোন ফোন নিয়ে খুটখুট করছে। আর আশেপাশেও সেরকম বিশেষ লোকজন নেই, মোটামুটি প্রায় হলটা ফাঁকাই বলতে গেলে। আমরা তিন বোন ছাড়া আর 6-7 জন বড় জোর ছিল। তো আমি বসে বসে আর কি ভিডিও তুলছিলাম, কি করব। আমাদের মুভি দেখা কমপ্লিট। 2.5 ঘন্টার মুভি বললে ভুল হবে, মোটামুটি ওই ইন্টারভেল টাইম মিলিয়ে সব মিলিয়ে 2 ঘন্টা 20 মিনিট মতো হবে। আর সিনেমাটা মোটামুটি অর্থে খারাপ না, ঠিক আছে, একেবারে খারাপও বলবো না, আর খুব যে ভালো সেরকম কিছুও নয়। যেরকম মানে ভুতুরের মধ্যে কোনো ভয়ের কিছু নেই, ওই টুকটাক একটু মজার বিষয় আছে, আর কিছু নয় সেরকম। যেহেতু আমাদের ট্রেনের টাইম হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা ওখানে আর বেশি ওয়েট না করে খাওয়ার প্ল্যানটা অন্য জায়গায় করলাম। আমরা ঠিক করলাম গোবরডাঙ্গা থেকে খাবো, তাই বনগা লোকাল ধরে নেমে পড়লাম গোবরডাঙ্গাতে। আর এখানে চলে এলাম, এটা হচ্ছে মেনু রেস্টুরেন্ট। খাবারগুলো দেখে মনে হচ্ছে আহা কি ভালোই না খেতে হয়েছিল, তাই না? অ্যাকচুয়ালি একেবারেই তা নয়। খাবারগুলোর মধ্যে একটা খাবার তো সম্পূর্ণরূপে খারাপ খাবার, মানে পচা নষ্ট খাবার আমাদেরকে দেওয়া হয়েছিল। প্রথম যে স্টার্টারটা ছিল সেটা ঠিকঠাক ছিল, টেস্টের দিক থেকে খুব ভালো না হলেও অ্যাটলিস্ট খাওয়া যাচ্ছিল, খারাপ নয়। কিন্তু পরে এই যে আইটেমটা নিচ্ছি, চিকেন বাটার টিক্কা, এরকম চিকেন রেশমি বাটার টিক্কা, তো এইটা অতি জঘন্য ছিল। চিকেনটা একেবারে পুরনো চিকেন, বাজে পচা চিকেন দেওয়া হয়েছিল, এবং এখানে খুবই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম আমরা। যারা ব্লগ আমি একটা আলাদা করে করেছি, এবং এখানে ব্যবহারটাও আমাদের ভালো লাগেনি। আমরা এই বিষয়টা জানানোর পর আমাদের সঙ্গে খুব একটা ভালো ব্যবহারও আমরা পাইনি। যদিও স্বীকার করে নিয়েছিল যে ওদের খাবারটা বাজে ছিল, পচা ছিল, কিন্তু ওরা সেই খাওয়ার পচা বা বাজে হওয়ার পরিপ্রেক্ষিতে কোনো রকম স্টেপ নেয়নি। মানে আমাদের নতুন কোনো খাবার দিয়ে যাওয়া বলুন, বা মানে বিলের মধ্যে কিছু অ্যাডজাস্ট করে নেওয়া বলুন, সেসব কিছু ওরা করেনি। তারপরে
আমার মা ফোন করেছিল সেই মুহূর্তে, তখন আমি মাকে ফোনে বলছিলাম যে এই বিষয়টা আমি ব্লগ করে জানাবো, এই কথাটা আমি জোরে জোরে চিৎকার করে বলছিলাম, ওদের কারুর কানে সেটা পৌঁছেছে। তখন ওরা এসে মাত্র 85 টাকা, আমাদের যা বিল হয়েছিল সের থেকে মাত্র 85 টাকা কমিয়েছে। অথচ যেই ডিশটার জন্য আমরা পুরোটাই খেতে পারিনি, সেই ডিশটার কোনো রকম বিল ওরা কমায়নি, সেই ডিশটার দামই ছিল 250 টাকার উপরে। তো সেইখানে ওরা মানে টোটাল বিলের মধ্যে থেকে অনলি 85 টাকা অ্যাডজাস্ট করেছে শুধু। যাই হোক, খুব খারাপ অভিজ্ঞতা নিয়ে এখান থেকে বেরোলাম। অ্যাটলিস্ট একটা সরি এক্সপেক্ট করেছিলাম ওদের তরফ থেকে, সেইটুকুও ওরা করেনি। আর শুধুমাত্র ওই বিলটা 85 টাকা কমিয়ে হাতে ধরিয়ে দিয়ে ওরা চলে গেছে। আর আমরা বেশি কথা বাড়াইনি, কারণ আমাদের সেদিন বাড়ি ফেরার তারাও ছিল, ওই জন্য আর কথা বাড়াইনি। আর এই আর কি আমাদের খুব খারাপ অভিজ্ঞতা গিয়েছে লাস্ট মোমেন্টে এসে। তো যাই হোক, তোমাদের কারোর যদি এরকম হয়ে থাকে এই মেনুতে গিয়ে, তো আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। তো এই বিষয়টা নিয়ে আমি একটা আলাদা ব্লগ করেছি, সেখানে তোমরা ডিটেলসে দেখতেও পারো। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।